আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যদি আমি এই কোরআনকে কোনো পর্বতের উপর অবতীর্ণ করতাম, তবে সেটি আল্লাহর ভয়ে বিনীত এবং বিদীর্ণ হয়ে যেত। কিন্তু আমি এই কোরআনকে মানুষের জন্য নাজিল করেছি, উদাহরণসমূহ প্রকাশ করেছি যাতে তারা চিন্তা ভাবনা করে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদের সূরা হাশরের 21 নম্বর আয়াতে এমনটাই বলেছেন। মানুষের জন্য কোরআন নাজিল করা হয়েছে, কিন্তু মানুষ চিন্তা ভাবনা করে না। মুতাওয়াতির হাদিসে এসেছে, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য মিম্বার তৈরি করা হয়, তার পূর্বে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি খেজুর গাছের গুড়ির উপরে দাঁড়িয়ে খুতবা দিতেন। অতঃপর যখন এই মিম্বার তৈরি হয়ে গেল, তখন মসজিদে নববী থেকে সেই খেজুর গাছের গুড়ি সরিয়ে নেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বারে দাঁড়িয়ে খুতবা দিতে শুরু করলেন। তখন ওহী থেকে কিছুটা বিচ্ছিন্ন হওয়ার জন্য, কিছুটা দূর থেকে কোরআন শোনার জন্য সেই খেজুর গাছের গুড়ি কান্না করত। ইমাম বসরি রাহিমাহুল্লাহ এ হাদিস উল্লেখ করে বর্ণনা করেন যে আজকে মানুষের হৃদয় কত কঠিন। একটি গাছের গুড়ির কথা এখানে বলা হয়েছে, যে গাছের গুড়িও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহীর মর্যাদা সম্পর্কে সজাগ ছিল, সে অনুভব করত। অথচ এই যে পাহাড় এবং গাছের গুড়ি, এ সকল কিছুর চাইতে মানুষের মন অতি নরম এবং স্পর্শকাতর। মানুষের মন ইচ্ছা শক্তি সম্পন্ন, তারা অনুভব করতে পারে, চিন্তা ভাবনা করতে পারে। অথচ মানুষ কোরআনের ব্যাপারে এতটাই উদাসীন যে তারা পবিত্র কোরআনকে তাবিজের গ্রন্থ বানিয়ে ফেলেছে। তারা পবিত্র কোরআনকে কোনো নির্দেশনা গ্রন্থ হিসেবে নয়, শুধুমাত্র আবৃত্তিতেই সীমাবদ্ধ রেখেছে। যেখানে পবিত্র কোরআন বুঝে বুঝে পাঠ করার কথা বলা হয়েছে, সেখানে পবিত্র কোরআন কেবলমাত্র আবৃত্তির বা তিলাওয়াতের একটি গ্রন্থ হয়ে গেছে। সমগ্র পৃথিবীব্যাপী, বিশেষ করে ভারত উপমহাদেশে, লোকেরা এক হরফে 10 নেকি, এইভাবে নেকি কালেক্ট করার জন্য না বুঝেই কোরআন তেলাওয়াত করছে। অথচ পবিত্র কোরআনে এমন একটি নির্দেশনা গ্রন্থ, যেখানে মানব জাতির সকল সমস্যার সমাধান রয়েছে, যেখানে রয়েছে অসংখ্য নিদর্শন, যে নিদর্শনগুলো আমাদেরকে মনে করিয়ে দেয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অস্তিত্বকে, যে নিদর্শন আমাদেরকে প্রমাণ করে দেয় এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একজন পালনকর্তা, একজন সৃষ্টিকর্তা, একজন রাহবার রয়েছে। তিনি একমাত্র ইবাদতের যোগ্য। প্রায় 1000-এরও অধিক আধুনিক বিজ্ঞানসম্মত আয়াত মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, যাতে আমরা অনুধাবন করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন মাজিদে সম্পর্কে বলেন, নিশ্চয়ই জ্ঞানীদের জন্য রয়েছে এতে নিদর্শন, তারা যেন এই বিষয়ে চিন্তা ভাবনা করে। যেমন পবিত্র কোরআনের প্রথম যে শব্দটি সর্বপ্রথম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে নাজিল হলো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মা আলাক, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন জমাট রক্ত থেকে। এখানে আলাক শব্দের অর্থ জমাট রক্ত হিসেবে অনুবাদ করা হলেও আপনি যদি আরবি ডিকশনারি দেখেন, যে আলাক শব্দটির একাধিক অর্থ রয়েছে, তার মধ্যে একটি বিশেষ অর্থ হচ্ছে ঝুলে থাকা জোকের মতো বস্তু। তো বেশ কয়েক দশক আগে কানাডায় প্রফেসর কিতপুরের কাছে তার কিছু ছাত্র পবিত্র কোরআনের কিছু আয়াত নিয়ে গেলেন এবং বললেন যে এই গ্রন্থে আমরা এমন কিছু আয়াত খুঁজে পেয়েছি, যে আয়াতগুলোকে আমরা সত্য হিসেবে গ্রহণও করতে পারছি না, আবার এগুলোকে ভুলও প্রমাণিত করতে পারছি না, কেননা এই বিষয়ে আমাদের কোনো ধারণা নেই। তার মধ্যে একটি উল্লেখযোগ্য আয়াত ছিল পবিত্র কোরআনের সূরা ইকরার প্রথম এই আয়াত, পড়ো তোমার প্রতিপালকের নামে, যিনি সৃষ্টি করেছেন ঝুলে থাকা জোকের মতো বস্তু থেকে। প্রফেসর কিতমুর তখন মায়ের গর্ভের ভ্রূণ বিভিন্ন সময়ে কোন স্তরে থাকে সেই বিষয়ে কিছুটা গবেষণা করলেন, এবং তিনি একটা পর্যায়ে দেখতে পেলেন যে মায়ের গর্ভে যখন ভ্রূণ বড় হয়, তখন একটা পর্যায়ে সেটা দেখতে অনেকটা ঝুলে থাকা জোকের মতো বস্তুর মতো হয়। তখন তিনি তার ছাত্রদের এই বিষয়টি জানালেন এবং বললেন, এই কথাটা যদি এই গ্রন্থে থেকে থাকে, তাহলে এটা আমারে মেনে নিতে কোনো বাধা নেই যে এই কালাম কোনো মানব রচিত গ্রন্থ হতে পারে না। কেননা এর পূর্বে কেউ জানতোই না, বিগত 1400 বছরে কেউই জানতো না যে মায়ের গর্ভে ভ্রূণ ঝুলে থাকা জোকের মতো বস্তুর মতো দেখায়। এবং তিনি আরও বললেন যে এই কিতাব যদি মুহাম্মদ
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে নাজিল হয়ে থাকে, তবে এটি সাক্ষ্য দিতে আমার কোনো বাধা নেই যে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একজন রাসূল। এইরকম অসংখ্য আয়াত রয়েছে। আপনি পবিত্র কোরআনে পাবেন পানিচক্রের কথা, যে পানিচক্র সম্পর্কে আজ থেকে 40-50 বছর আগেও মানুষ জানত না। বাইবেলে পানিচক্রের কথা বলা হয়েছিল বিকৃতভাবে, অবৈজ্ঞানিকভাবে, কিন্তু পবিত্র কোরআন এত নিখুঁত বর্ণনা কিভাবে দিতে পারে? এই জন্যই এটা দিতে পারে কেননা পবিত্র কোরআন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিংবা কোনো মানব রচিত গ্রন্থ নয়, এটি হচ্ছে ওহী, এবং সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ওহী যিনি এই পবিত্র কোরআন রচনা করেছেন, যিনি এই বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি করেছেন, তিনি খুব ভালোভাবেই জানেন এই বিশ্ব ব্রহ্মাণ্ড কিভাবে পরিচালিত হয়, কিভাবে সঞ্চালিত হয়। তাই জ্ঞানীরাই এখানে নিদর্শন খুঁজে পায় এবং মূর্খরা কোরআনকে অবমাননা করে কিংবা শুধুমাত্র একটি কাগজের গ্রন্থ হিসেবে অবহেলা করে, কখনো বা কোরআনকে একটি তাবিজের গ্রন্থ হিসেবে ব্যবহার করে। নাউজুবিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র কোরআনের সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন।